চলতড়িৎ, ক্লাস 10-এর চলতড়িৎ পড়ানো হবে। প্রথমে যেটা আছে তড়িৎ আধান। তড়িৎ আধান কি জিনিস? ধরো দুটো বস্তু আছে, ভিন্ন জাতের দুটো বস্তু, এটা পশম, এটা কাঠ, ভিন্ন বস্তু। যদি পরস্পরকে ঘর্ষণ করা হয় তাহলে একজনা ইলেকট্রন ছাড়ে আর একজন ইলেকট্রন গ্রহণ করে। তাহলে যে ইলেকট্রন গ্রহণ করবে সে ঋণাত্মক আধানে আহিত হবে, আর যে ত্যাগ করবে ধনাত্মক আধানে আহিত হবে। তাহলে ব্যাপারটা কি শিখলাম? দুটি ভিন্ন বস্তু পরস্পর ঘর্ষণের ফলে তাদের মধ্যে তড়িৎ আধান উৎপন্ন হয়। তাহলে তড়িৎ আধান কাকে বলা হয়? তড়িৎ আধান হলো বস্তুর এমন একটা ভৌত ধর্ম যার জন্য বস্তুটি অন্য কোনো বস্তু তড়িৎগ্রস্ত হবে বা অনাহিত বস্তু গ্রহণ করে। মানে কি বললাম? তড়িৎ আধান হলো বস্তুর এমন একটা ভৌত ধর্ম যার জন্য বস্তুটি কোনো তড়িৎগ্রস্ত বস্তু বা অনাহিত বস্তুকে বল প্রয়োগ করে। মানে ধরো এটাকে তড়িৎগ্রস্ত বস্তু বল প্রয়োগ করছে, পরস্পর আকর্ষণ করছে। আবার অনাহিত বস্তু বলতে ধরো চিরুনি দিয়ে যখন চুল আঁচড়ানো হয় তখন চিরুনিটা অনাহিত বস্তু কাগজগুলোর কাছে যদি নিয়ে যাওয়া হয় তাহলে কাগজটাকে চিরুনিটা আকর্ষণ করে। কেন আকর্ষণ করে? সাপোজ চিরুনিতে যখন চুল আঁচড়ানো হচ্ছে, চুলে ধরো মাইনাস হয়েছে আর চিরুনি ধরো প্লাস আধানে আহিত হয়েছে। এবার আমি যদি একটা কাগজের টুকরোর কাছে নিয়ে যাই, কাগজ টুকরোটা যদি বড় করা হয় তাহলে এর মধ্যে কাগজ হচ্ছে নিস্তড়িৎ। কেন? এর মধ্যে সমসংখ্যক প্রোটন থাকে আর সমসংখ্যক ইলেকট্রন থাকে। এবার যেই আমি চিরুনিটাকে নিয়ে যাব, চিরুনি যে আধানে আহিত হয়েছিল তার বিপরীত আধানগুলোকে কাগজের মধ্যে তার বিপরীত আধান, মানে এখানে প্লাস হয়েছে, কাগজের মধ্যে বিপরীত আধান বলতে কি হবে? তাহলে মাইনাসগুলো নিকটতম প্রান্তে নিয়ে আসবে এবং দূরতম প্রান্তে সম আধানে আহিত হবে। তার ফলে তখন এটাকে আকর্ষণ করবে। এই যে ঘটনাটা করলো, কে করলো? চিরুনি করলো। এটাকে বলা হয় তড়িৎ আবেশ। তাহলে এইগুলো হচ্ছে স্থির তড়িৎ বিজ্ঞান, স্থির। তাহলে তড়িৎ আধান কয় প্রকার? দু প্রকার, একটা ধনাত্মক তড়িৎ আধান আর একটা কি ঋণাত্মক তড়িৎ আধান, মানে একটা প্লাস একটা মাইনাস। এরপরে কোনো বস্তুকে অন্য কোনো বস্তু যদি ঘর্ষণ করা হয়, ঘর্ষণ করলে তড়িতাহিত করা হলে কেমন আধান হবে? প্রশ্নটা কি? কোনো বস্তুকে অন্য কোনো বস্তুর দ্বারা ঘর্ষণ করে তড়িতাহিত করা হলে কোন বস্তুর আধান কেমন হবে? অলরেডি বলে দিয়েছি, যে ইলেকট্রন ছাড়ে সে ধনাত্মক হবে আর যে ইলেকট্রন গ্রহণ করে সে ঋণাত্মক হবে। কেন হবে? বললাম দুটো ভিন্ন বস্তু পরস্পরের মধ্যে ঘর্ষণ করা হলে তাদের মধ্যে একজন ইলেকট্রন ছাড়ে আর একজন ইলেকট্রন গ্রহণ করে। যে ইলেকট্রন ছাড়ে সে ধনাত্মক আর যে ইলেকট্রন গ্রহণ করে সে ঋণাত্মক আধানে আহিত হবে। এরপরে হচ্ছে তড়িৎ আধানের কোয়ান্টায়ন বা এবং তড়িৎ আধানের সংরক্ষণ বলতে কি বোঝো? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। তড়িৎ আধানের কোয়ান্টায়ন বলতে কিউ সমান বোঝায় প্লাস মাইনাস এনই। ই কি জিনিস? ই হচ্ছে ইলেকট্রনের আধান। একটি ইলেকট্রন আধান কত? একটি ইলেকট্রন আধান হচ্ছে -1.6 × 10⁻⁻19 কুলম্ব। তাহলে তড়িৎ আধানের একক কি? কুলম্ব। কোন পদ্ধতিতে? তড়িৎ আধানের একক হচ্ছে এসআই পদ্ধতিতে হচ্ছে কুলম্ব, যাকে শর্ট ফর্মে বড় হাতে সি লেখা হয় বিজ্ঞানীর নাম অনুসারে।
আর সিজে সেক হচ্ছে স্ট্যাট কুলম্ব। এবার তড়িৎ-আধানের কোয়ান্টায়নের বলতে কি বোঝানো হয়? তড়িৎ-আধানের কোয়ান্টায়ন বলতে বোঝানো হয় যে কিউ সমান এনই, মানে ইলেকট্রনের আধানের মান যদি ই হয়, কত ইলেকট্রন আধানের মান কত বললাম, এটা বললাম। ইলেকট্রনের আধানের মান যদি ই হলে যে কোনো বস্তুর আধান মানে কিউ, যে কোনো বস্তুর আধান এর মান ই এর পূর্ণ সংখ্যক গুণিতক হয়। তাই এটা অনেক সময় কিউ সমান শুধু এনইউ লেখা যেতে পারে। বুঝতে পেরেছি? আর তড়িৎ আধানের সংরক্ষণ বলতে কি বলছে? বলছে কোনো বিচ্ছিন্ন সংস্থা, একটা বিচ্ছিন্ন সংস্থা আছে, সেখানে মোট তড়িৎ আধান সর্বদা ধ্রুবক থাকে। মানে এখানে মোট তড়িৎ আধান যেটা টোটাল হবে সেটা সবসময় ধ্রুবক হবে। মানে একজনের প্লাস হলে একজনের কি মাইনাস, টোটাল কিন্তু কখনোই মানে বাইরে থেকে আদান প্রদান হবে না, সর্বদা কি থাকবে? ধ্রুবক থাকবে। কিউ সমান এন, কোনো বিচ্ছিন্ন সংস্থার মোট তড়িৎ আধান সর্বদা ধ্রুবক হয়। এটি হচ্ছে আধানের সংরক্ষণ সূত্র। তাহলে তড়িৎ আধানের কোয়ান্টায়ন আর তড়িৎ আধানের সংরক্ষণ বলতে আমরা কি বুঝতে পারলাম, সেটা বুঝে গেলাম। তাহলে পরের প্রশ্ন হচ্ছে কোন তড়িৎগ্রস্ত বস্তু অন্য কোনো বস্তুকে কখন আকর্ষণ করে কখন বিকর্ষণ করে। তাহলে তড়িৎ আধানের সংরক্ষণ এবার হচ্ছে দুটো সমজাতীয় আধান পরস্পরকে কি করে? বিকর্ষণ করে। আর দুটি বিপরীত জাতীয় আধান পরস্পর কি করে? আকর্ষণ করে। তাহলে প্রশ্নটা কি বললাম? প্রশ্নটা হচ্ছে যে কোন তড়িৎগ্রস্ত বস্তু অন্য কোনো বস্তুকে কখন আকর্ষণ করে আর কখন বিকর্ষণ করে। আর আকর্ষণ কখন করতে পারে? একটা আহিত বস্তু, আহিত মানে সেটা হয় প্লাস হয়ে আছে বা মাইনাস হয়ে আছে, সে যখন নিস্তড়িৎ বস্তুর কাছে যাবে। যেমন আমি একটু আগে শিখালাম, এই চিরুনি যখন চুলে ঘষা হয় তখন চিরুনি একরকম আধান, চুলে একরকম আধান হয়। আর নিস্তড়িৎ বস্তু নিয়ে গেলাম কাগজের কাছে, চিরুনি কাগজের কাছে নিয়ে গেলাম, তখন সে আকর্ষণ করছে। এবার বিন্দু বস্তু কাকে বলা হয়? বিন্দু বস্তু ক্লাস 8-এ পড়েছিলে। বিন্দু বস্তু কাকে বলা হয়? বিন্দু বস্তু হচ্ছে দুটো বস্তু আছে, তারপর বিন্দু আধান কাকে বলে বলবো। দুটি বস্তু আছে, তাদের মধ্যে দূরত্ব যদি তাদের ব্যাসের তুলনায় অত্যন্ত বেশি হয় তখন তাকে বলা হয় বিন্দু বস্তু। তাহলে বিন্দু আধান কাকে বলা হয়? দুটি আহিত বস্তুর ব্যবধান, এ ধরো আহিত, এটা প্লাস বা এটা প্লাস বা এটা প্লাস এটা মাইনাস হতে পারে।